আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীর জন্য আমার একটি রহমত। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দুনিয়ার রহমতই যে পাঠিয়েছি। কিন্তু কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ধোপা, মুছি এরা তোমাকে ভালোবাসবে না। ওরা জানে তুমি এসেছো দুনিয়ায় তাদের বাপ দাদার ধর্মের ওপরে চুন কালি মাখাবার জন্য। আসলে কি চুন কালি মাখাই? ইসলামী দল কখনো আগে আঘাত না পালে পাল্টা জবাব দেয় না। কথা বলেন। সেজন্য আল্লাহর নবী হাদিস পেশ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয়জন আত্মীয় স্বজনদের চেয়ে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় জন্মভূমিষ্ঠ হয়। উম্মে আয়মান থাকেন আর অনেক মহিলা সাহাবীরা ওখানে উপস্থিত থাকেন। এমন সময় আল্লাহর নবী জন্মভূমিষ্ঠ হবার পরে তোলপাড় হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে এসেছে, জন্মভূমিষ্ঠ হয়ে গেছে। লোকেরা সমালোচনা করতে শুরু করে দিল, জামেনার ছেলে হয়েছে, তার পিতা তো 6 মাস আগে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইতিম এলাকার সৌদি আরবের নিয়ম, একটা বাচ্চা হলে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত এই বাচ্চাগুলি অন্য মায়েরা দুধ পালন করাবে, দুধ পান করাবে। আমেনার বাচ্চারা তায়েফ থেকে একদল নারীরা চলে আসলো। তাদের কাজ ছিল বাচ্চা পালা। 2 বছর করে বাচ্চা যখন পালবে 2 বছর পরে ফেরায় দেবে। এর জন্য প্রত্যেক মাসে মাসে তারা টাকা পাইবে। এটা একটা চাকরি ছিল দুধ পান করার। তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া এই বাচ্চা নেওয়ার জন্য কয়েকজন একত্রিত হলেন। সবার উটগুলো চলে যায় আর হালিমাতুস সাদিয়া তার স্বামী ছোট্ট ছেলে আব্দুল্লাহকে নিয়ে উটের উপরে যখন বাহন করতেছে, বাহন উঠেছে, উট দুর্বল, চলতে পারে না। উটের গায়ে বল নেই, অসুস্থ উট, চলতে পারে না। সবাই বলতেছে হালিমাতুস সাদিয়াকে ফেলে রেখে যেতে হবে। এই হালিমাতুস সাদিয়ার জন্য আমাদের দেরি হয়ে যাবে। বড় বড় লোকের বাচ্চাগুলো আমরা পাবো না। যত সব গরিব বাচ্চা, দুঃখিনী বাচ্চা, এদেরকে আমরা পাবো। হালিমাতুস সাদিয়া আফসোস করতেছে যে আমি একটা কাজে বাইর হলাম, অথচ আমার উট দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, টলে টলে পড়ে। লোকেরা সব এসব ভালো ভালো বাচ্চাগুলো নিয়েছে, বড় বড় কাফেরদের বাচ্চাগুলো লালন পালন করার জন্য নিয়েছে। কিন্তু মা আমেনার ঘরে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চার ধারে কেউ যেতে রাজি হয় নাই। কিছু দিতে পারবে না, টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, তার বাপ নাই, এতিম। এতিম বাচ্চা আমাদের দরকার নাই, আমাদের এতিম বাচ্চা লাগবে না, ধনী পরিবারের বাচ্চা লাগবে,
যে তায়েফের থেকে যে মহিলাটা আসতেছেন হালিমাতুস সাদিয়া, আস্তে আস্তে টিপ টিপ করতে করতে টলতে টলতে যখন মক্কার দিকে আসেন, হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করতে আছে কোন বাচ্চা কি আছে? লোকেরা বললে একটা বাচ্চা আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতিম বাচ্চাটা পড়ে আছে, কেউ একটু তাকায় দেখলো না। নারীরা আসার দেখে দেখে তাদের মনটা দুঃখে ভরে যায়, কষ্ট ভরে যায়। একটা ভাঙ্গা ছেঁড়া ঘরের ভিতরে ছোট্ট শিশু মুহাম্মদ মায়ের আঁচলের কাছে জড়ানো পেছানো, কেউ তারে নিতে চায় নাই। দেখতেছে, আফসোস করতেছে যে এই যে গরিব মানুষ কেমনে নিব, টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, ফাও ফাও টেনে আমাদের কোনো লাভ আছে? হালিমাতুস সাদিয়া সকলে বাচ্চা না হয়ে গেলে হালিমাতুস সাদিয়া চলে আসলেন, আহলান সাহলান লাব্বাইক আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে কে আছো? আমেনা ডাক দেয়া বলতেছে, হালিমাতুস সাদিয়া রে, আজ কয়েকদিন এই বাচ্চাটা কার কাছে দেব, কেউ তো নাই না। আমি গরিব বলে, অসহায় বলে আমার বাচ্চাটারে কেউ সয় না। হালিমাতুস সাদিয়া ওই বাচ্চার কাছে বাচ্চার কাছে যখনই চলে গেলেন, বাচ্চার মুখের উপরে একটা সাদা কাপড়, সাদা কাপড়টা বাচ্চার মুখের উপরে দেওয়া। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, আমেনা রে, বাচ্চার মুখের উপর থেকে কাপড়টা একটু সরায়া দাও। কাপড়টা যখন সরায়া দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক যখন আগলা করে দিয়ে হালিমাতুস সাদিয়ার দিকে যখন গোলাপ ফুলের মতো চোখটা বাহির করে দিয়ে পাপলি নাড়া দিয়েছে, হালিমার কলিজা ফাঁক হয়ে গিয়েছে। হালিমা বলতেছে, প্রাণের স্বামী, টাকা আমার দরকার নাই, পয়সা আমার দরকার নাই, আমি এই ছোট্ট শিশু বাচ্চা মুহাম্মদকে আমি টাকা দিলেও নেব, না দিলেও নেব। এই বাচ্চা আমার মন কেড়েছে, এই বাচ্চাকে দেখে আমি হালিমা আমার কলিজায় কাঁপন ধরেছে গো। ও প্রাণের স্বামী, আমার টাকা দরকার নাই, কিন্তু শিশু মুহাম্মদকে আমি হালিমাতুস সাদিয়া মোস্ট ওয়েলকাম আমি গ্রহণ করলাম। কবি নজরুল লেখেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। কুল মখলুকে আজ ধবনিয়েটেও কে এলো
কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে এলো ওই খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই আকাশ গ্রহ দ্বারা পড়ে লুটে কে এলো ওই পড়ে ফেরেশতারা দুরুদ বলেন পড়ে ফেরেশতারা দুরুদ ভেস্ত সব দুয়ার খোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে আল্লাহু আকবার বলেন হালিমা বলতেছেন ও আব্দুল মুত্তালিব আমি গরিব মানুষ আমি ছোট্ট বাচ্চাটার দেখে আমি হালিমা সাদিয়া আমার মন কেড়েছে এই বাচ্চাটা আমাকে তো দিতে হবে এই বাচ্চা ছাড়া আমি বাঁচব না ও আমি না এই বাচ্চা ছিল আমার কপালে হালিমা সাদিয়ার চোখের পানি দেখে কান্নায় ভেঙে পড়লেন স্বামী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন নেওয়ার সাথে সাথে হালিমা সাদিয়া বলল পৃথিবীর মানুষ শোনো ও জগতের মানুষ শোনো আমি হালিমা সাদিয়া যখন আমি আসছিলাম আমার দুগ্ধ মোবারকে একটু দূর ছিল না আব্দুল্লাহর এক জুট ধরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়া মাত্র আমার শুকনা দুগ্ধ মোবারকে ভরপুর দুধ আল্লাহ দান করে দিয়েছে লোকেরা বাচ্চার দিক তাকাতাকি শুরু করলো এই বাচ্চা আমাদের দিতে হবে আব্দুল মুত্তালিব বিচারপতি তিনি বললেন এ বাচ্চা একমাত্র আর 7 দিন পর্যন্ত তার চেহারা কেউ দেখে নাই তাকে ছুঁয়েও দেখে নাই আল্লাহর ফজলে মা আমেনার কোলে শিশুটা ছিল সর্বপ্রথম আমেনার পরে হালিমা সাদিয়া প্রিয় নবীজির মুখমণ্ডল দেখা মাত্র নবীজির প্রেমে পড়ে গেলে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বরকত শুরু হয়ে গেছে লোকেরা যখন দেখতেছে সর্বনাশ যারা বাচ্চা নিয়ে যাচ্ছিল আব্দুল্লাহ এরপরে হালিমা সাদিয়ার কোলে শিশু মোহাম্মদকে যখন জড়িয়ে বুকে ধারণ করলেন তার প্রিয়তম স্বামী যখন উটটা ছেড়ে দিলেন যারা যাচ্ছিল রাস্তা দিয়ে উঠের গায়ে এত শক্তি চলে আসলো উঠের গায়ে এত শক্তি আল্লাহ দান করে দিলেন ওদের অতিক্রম করে চলে তায়ে ভেজে পৌঁছায় গেল লোকজন চিন্তা করলো হায় রে যাবার সময় একটা উস্কর শুষ্ক উট নিয়ে গেল আসার সময় কি উট নিয়ে আসলো ওটা তো সুন্দর উটটা আগে দেখি নাই উঠের চেহারা খুলেছে দুগ্ধ মামার দৌড়ে এসেছে ওদের সে আগে আমার আল্লাহ হালিমা সাদিয়ার বাড়িতে পৌঁছাই দিলেন কার বাড়িতে পৌঁছাই দিলেন আরো জোরে বলেন হালিমার বাড়ি মোরান্ত বাড়ি মোরান্ত গাছ মোরান্ত ফুল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী লোকেরা দেখলো হালিমার বাড়িতে এত সুন্দর উজ্জ্বল কেন গাছগুলো চেয়ারে খুলেছে কোফের চেয়ারা খুলেছে বাড়ির সকল মানুষ সুস্থ হয়ে গেছে নিয়ে গেছেন কি নিয়ে গেছেন বরকত নিয়ে গেছেন কি বরকত কেমন বরকত গোটা পৃথিবী
সৃষ্টি সৃষ্টি আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের কাফেররা, আরবের মুশরিকরা চিন্তা হয়ে গেল। দেখতে দেখতে 2টি বছর পার হয়ে গেল হালিমার বাড়িতে। কয় বছর? 2 বছর পার হয়ে গেল হালিমার বাড়িতে। লোকজন সব আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি হালিমার বাড়িতে? এমন সময় করোনা ভাইরাস আসলো। কি ভাইরাস? মহামারী ভাইরাস। বাচ্চা সব মারা যায়, অসুস্থ হয়ে যায়। আবার চলে গেল। 2 বছর পরে বাচ্চা আমিনার কাছে দিলেন। মক্কায় মহামারী শুরু হওয়ার পরে হালিমাতুস সাদিয়া 2 বছর লালন পালন করে। মোহাম্মদ যখন বাইর থেকে চলে আসে আমিনার কাছে, কাটা কবুতরের মতো হালিমাতুস সাদিয়া ছটপট করতে থাকে, চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, দুঃখ করতে থাকে। হায় আল্লাহ, শিশুকে তুমি দিয়েছিলে আমার কোলে, আবার আমার কাছে তুমি ফিরে দাও। 2 বছর পর আবার হালিমার কাছে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা ছাক হইল 3 বার, কে বলেছে 4 বার। সিনা ছাক হওয়ার পরেছে জাল হাদিস থাকা সই হাদিস ইতিহাসে আছে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে কাফেরদের কাছে নিউজ চলে গেল, ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তোমরা কি জানো যে শিশু জন্য তোমরা টেনশনে ছিল, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসে পৌঁছায়েছে। শুধু পৌঁছাই নাই, তার বয়স এখন 6 বছর। কয় বছর? 6 বছর। মা আমিনা জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। জ্যোতিষী বলল, এই বাচ্চার কেন? সিনা ছাক করলেন হযরত জিবরাইল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে দুম্বা চড়াচ্ছেন, এমন সময় জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা ছাক করলেন। তার ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষগুলো ধুয়ে দিলেন জমজম কূপের পানি দিয়ে। এই ধোয়ার পরে যখন জ্যোতিষীর কাছে নিয়ে গেল হালিমাতুস সাদিয়া, জ্যোতিষী বলল, এই ছেলেটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহর নবী। জ্যোতিষী তখন বলল, হালিমাতুস সাদিয়া, এই সন্তান তো রাখা যাবে না, আমাদের ধর্মই চুলকানি দেবে। কি দেবে? আরো জোরে বলেন, কি দেবে? চুলকানি দেবে। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও। যদি তুমি এমন একটি না করো, তাহলে তোমার দ্বারা তার রিসালাতের হক আদায় হবে না। মানুষের অনিষ্ট করে তা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি কখনো কাফেরদের তোমাদের মোকাবেলায় সফলতার পথ দেখাবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম শামসের জ্যোতিষীর মাথা গিয়েছে খারাপ হয়ে। জ্যোতিষী বলতে, তোমরা কি শুনেছ? শিশু মুহাম্মাদের জন্ম হয়েছে 6 মাস আগে। আমি হাতের ভিতরে দেখতে পেয়েছি, আমি ভরণ দিয়ে দেখতে পেরেছি, গণনা করে দেখতে পেরেছি। কাজে এই খবরটা সর্বপ্রথম আবু জেহেলের নলেজে দেওয়া লাগবে। আবু জেহেল শুনে মাথা খারাপ হয়ে গেল।
মক্কায় এতটা পাহারা থাকতে, এতটা নেতৃবৃন্দ থাকতে কেমনে এই শিশুটা জন্ম হয়ে লালন পালন করে, তাও রহমতের করে। সুবহানাল্লাহ বলেন। তায়েফে হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে তায়েফ 500 কিলোমিটার দূরে, তার নাম তায়েফ। হালিমাতুস সাদিয়ার মুহাম্মদকে নিলেন, মা আমেনার কাছে চলে আসলেন। আমেনার কাছে এসে বললেন, শিশু নবী বললেন, মা গো, ও কলিজার টুকরা মা, সকলের পিতা আমি মুহাম্মদ, আমার তো পিতা না, আমি একটু আমার পিতা জানেন মুখটা দেখতে চাই। উম্মে হানি হালিমাতুস সাদিয়া হযরতে মা আমেনা তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় দামেস্কের কাছে যখন আওরাদান নামের স্থানে যখন চলে গেলেন, ওখানে আব্দুল্লাহ ব্যবসাকালীন চলা অবস্থায় ওখানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করে ওই জায়গায় তাকে দাফন কাফন করা হয়। মক্কা থেকে রওনা দিলেন। যাইতে যাইতে আব্দুল্লাহর কবর দেখা মাত্রই মা আমেনা তার হৃদয়ে ভয়কম্পন হয়ে গেল। আজ ৬০ বছর পরে কবরটা একটু দেখতে পেলাম। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, মাগো আমার আব্বাজান কোথায়? তাহলে ৬ বছর পরে আব্দুল্লাহ মারা গেলেন। ৬ মাস পেটে থাকাকালীন ৬ বছর ৬ মাস মা আমেনা মারা গেলেন। মুহাম্মাদের আর দুনিয়ায় কেউ থাকলো না। মা জননী চলে গেলেন, পিতা চলে গেলেন। এখন এতিমের পরে এতিমকে পাইলে ঠাস ঠাস করে চড় মানে, গলা ধাক্কা দেয়, এতিমকে কষ্ট দেয়, এতিমকে হক আদায় করে না, এতিমকে সমাজ থেকে বাইর হয়ে দেয়, এতিম পাগল উস্কো খুস্কো থাকে। কিন্তু আমার নূর নবীর চেহারা এত সুন্দর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া দেখলেন আমার আসলে ঝুলতেছে, আর মুহাম্মদ যেন বিড়বিড় বিড়বিড় করে কি দোলাচ্ছে। হালিমাতুস সাদিয়া মুহাম্মাদের কাছে দিয়ে দেখে আকাশের তারাগুলি মুহাম্মাদের ইশারায় দুলতেছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দাওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে করে যখন আসছেন, উম্মে হানি 8 বছর বয়স হয়ে গেল। শিশু মুহাম্মাদের উম্মে হানি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তোমাকে যেদিন প্রথম দেখতেছিলাম সেদিন তুমি মায়ের আঁচলের ভিতরে বিড়বিড় 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 করে কি বলতেছিলে? উম্মে হামির বললেন, ফুজান আমি ওই দিন বিড়বিড় করে বলতাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। তাই ছোট্টবেলায় বিড়বিড় করে মুহাম্মদ উম্মতের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীনের ওপরে রিসালাত যখন দাওয়া শুরু করলেন, 8 বছর বয়স হয়ে গেল। মুহাম্মাদের চেহারা যদি করল, হালিমার দিকে তাকায়, যে হালিমা বর্তমান সময়ের হালিমা হচ্ছে ভাগ্যবতী। যে হালিমা ছিল গরিব, সেই হালিমা হয়ে গেল ধনী। মুহাম্মাদের বরকতের ওসিলাই, কিসের ওসিলাই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা যখনই পৌঁছে গেলেন কথাগুলো পৌঁছাতে শুরু করলেন। আরববাসী জানে যে এই ছেলে সাধারণ কোনো মানুষ না,
এটা হচ্ছে আল্লাহর নবী। এই ছেলের জন্মতেও আমাদের দেশের মানুষেরা আনন্দ উল্লাস করে, খুশি করে। এই মুহাম্মাদের নামে রোজা রাখে, নফল নামাজ পড়ে, মুহাম্মাদের নামে সুন্নাত নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে ব্যাপার কি, আমাদের মানুষ উপস্যা করবে কিন্তু শিশু মুহাম্মাদকে উপস্যা করে, শিশু মুহাম্মাদকে ভালোবাসে, শিশু মুহাম্মাদকে আনুগত্য করে। মুহাম্মাদের চেহারার দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার কখনো ক্ষুধা লাগবে না, ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাবে, তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মাদের জন্মের কাফেররা অসন্তুষ্ট হয়েছে, কাফেররা দুঃখ পেয়েছে, লাঞ্ছিত পেয়েছে। একটাই কথা চিন্তা করে আবু জেহেল, কাফের গোষ্ঠী এই চেহারার আর থাকবে না। চেহারা এই মুহাম্মদ একদিন এই চেহারে বসবে, মুহাম্মাদের নেতৃত্বে গোটা পৃথিবী চলবে। বলেন সুবহানাল্লাহ। আর দিন ইসলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই দিনটা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এ বিভেদ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী বলে দাও, এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবানি। এজন্য তো লোকেদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করেছে সে সবের চেয়ে একটি অনেক ভালো, যা জমা করে রেখেছে ও থেকে দান করা অনেকটাই ভালো। আল্লাহ বলেছেন আমি ফজল কোরআন পাঠিয়েছি আর তোমাদের কাছে নবী পাঠাইছি, দুইটা জিনিস সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন 8 বছর বয়স হয়ে গেল। দাদার কাছে আবু তালেব আনন্দিত হলো, মুহাম্মাদের জড়ায় লালন পালন করতেছে। মক্কার নেতা আব্দুল মুত্তালিব, মক্কার নেতা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, সব কাফেররা মক্কার নেতা। কিন্তু ছোট্ট একটা শিশু মুহাম্মদ কি যেন মানুষের কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া একমাত্র রিজিক দাতা নাই, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। অধি জ্যোতিষী সর্বপ্রথম সকল করে শুরু করে দিল যেটা সাধারণ কোনো মানুষ না, এ হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 8 বছর বয়স সত্ত্বেও ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। এক মুহূর্তের জন্য বাতিলদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেন না। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ তাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। শুরু তারা ষড়যন্ত্র করল, মুহাম্মদকে নিষেধ করতে হবে,
মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, এই মৌলবাদ পরিষ্কার করতে হবে। মৌলবাদ কোথা থেকে আসছে? হুজুরকে একজনই তো হুজুর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল রিসালাতের দাওয়াত। যখন শুরু হয়ে গেল, কাফেররা বলে মৌলবাদ দেশ থেকে তাড়াতে হবে। সেই স্লোগান আজও আছে না নাই? ওই স্লোগানে আমরা ভয় করি না, আমরা ভয় করি না। আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ যখন বলা শুরু করল, আবু জেহেলের গোষ্ঠী বলে মৌলবাদের প্রশ্রয় দেওয়া যাবে না। এই মৌলবাদ একদিন গোটা পৃথিবী শাসন করবে। কিভাবে লালন পালন হলো? সুবহানাল্লাহ বলেন। বড় হলো, মক্কার নেতৃত্বে দেওয়া শুরু করে দিল। মক্কার ভিতরে 13 বছর ধরে ইসলাম প্রচার করেছে। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বুঝতে পেরেছে এটা সাধারণ মানুষ না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কাছে এই মক্কা নিরাপদ থাকবে। এই মক্কায় চোর পাওয়া যাবে না, এই মক্কায় ডাকাতি পাওয়া যাবে না, এই মক্কায় গুন্ডা পাওয়া যাবে না, এই মক্কায় সাদাবাজ পাওয়া যাবে না, এই মক্কায় জেনাখোর পাওয়া যাবে না, মাদক পাওয়া যাবে না, ব্যবসায়ী পাওয়া যাবে না যদি মুহাম্মদ ক্ষমতায় আসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। আল্লাহু আকবার। আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, আমি যাকে ইচ্ছা করি না তাকে বেইজ্জত দেই। কিছুদিন আগে 16 বছরের স্বৈরাচারকে আমার আল্লাহ বেইজ্জত করে দিয়েছে। 13 বছর পর্যন্ত মক্কায় বিজয় হয়েছে, সেই কোরআনের সুর কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমি শোনাচ্ছি রসুলের রাজনীতি, অর্থনীতি। যখন মক্কার জমিনে যখন অর্থনীতি ঘাটতি হয়ে গেল, কি ঘাটতি হয়ে গেল? কেউ কারোর দান করে না, কেউ কারোর ওপরে ইনসান করে না। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেতা, তাহলে মুহাম্মদকে যে নেতা মানবে না, বুঝতে হবে ওর ঈমান নাই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, খয়রাত করে, কিন্তু মুহাম্মাদের দল করতে চাই না। মুহাম্মাদের দল করলে দাঁত মুক্ত থাকবে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর জেল খেটেছেন। জেল খাটা কি সুন্নাত? মুমিনের জন্য জেলখানা কি সুন্নাত? তাহলে এই সুন্নাত আদায় করে 3.5 বছর নবীজি জেল খেটেছেন, তবু রিসালাতের পথ থেকে এক বিন্দু সরে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহার পাহাড়ের আঙিনায় তাকে পাহাড় দিয়ে উঁচু করে তার ভিতর বন্দি করে রেখেছে। মুহাম্মদ গাছের পাতাগুলো চিবায়া চিবায়া খেয়েছে, ছাগলের নাদির মতো পায়খানা করেছে, তবুও এক মুহূর্তের জন্য কালেমা ছাড়ে নাই। জন্মের থেকে কালেমার গান গেয়ে আসতেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচিয়ে দাও। তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? অনেকে বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন বিশ্বাস করবা কেন? জন্মের পরে তো তোমার কানে আজান হয়নি। জন্মের পরে কানে আজান কি হয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন পালিয়ে কোথায় যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী আবার বলে জঙ্গিবাদী।
আমার ভাইরা, জঙ্গিবাদী দেওয়ার পরে মোহাম্মদ কি থামছিল? এক মুহূর্তের জন্য থামে নাই। আবু জেহেলের কাছে মার খেয়েছে, মাথা ফেটে বক বক রক্ত বাইর হয়েছে, তবু বলতেছে আমির হামজা একবার কালিমা বললে আমি খুশি, আমি মোহাম্মদ মারি খুশি না। অনেকে বলতেছে হুজুররা যা করতেছে মাই খেয়ে শেষ হয়ে যাবে। অন্য দল যেমন টাইট দিচ্ছে, হুজুররা ক্ষমা করে দিচ্ছে, কারণ হুজুররা তো কোরআনের দল করে, আর কোরআনে আছে যে যত অন্যায় করুক না কেন তোমরা পাপকে ঘিরে না করো, পাপীকে নয়। তাহলে মোহাম্মদ কোরআনের সাথে সবাই বিজয় হওয়ার পরে মাফ করে দিয়েছে। 16 বৎসরের যে সমস্ত স্বৈরাচার এ মাফ করলি কবিরা গোনা, তাও ইনসাফ থেকে মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা কি হয়েছিল? দীর্ঘ 16 বছর প্রত্যেকটা ঘরে ঘরে একজনকে জেল খেটেছে, কারোর চোখ খুলে দেওয়া হয়েছে, কারোর নাক খুলে দেওয়া হয়েছে, কারোর পা দুকোনো ধরে থানার ভিতরে ঝুলায় বাঁধা হয়েছে ছাগলের মতো, নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়েছে, তবু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। সে জানে এ পথটা হচ্ছে ইসলামের পথ, মরলে শহীদ বাঁচলে গাজী। এ পথে যদি আমি মরে যাই শহীদ হয়ে যাব, আর বাঁচলে আমি বীরের মতো গাজী হয়ে বাঁচব। এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি। কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, জানাও জগৎবাসী। এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসের পাও, এক কালে মাই জেলের তালা রসুলের উম্মাদ। এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসের পাও, এক কালে মাই জেলের তালা রসুলের উম্মাদ। কোন কালে মাই থাকবা তুমি জানাও জগৎবাসী, জানাও জগৎবাসী। আমরা কারা কারা কোরআনের পক্ষে থাকবো? দুইটি হাত উঠে আল্লাহরে দেখাই দেয়, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে সম্মানিত ভাইরা আমার, এই ধপনি কোন দলের ধপনি, এই তাকবীর কোন দলের তাকবীর? জয় বাংলা, জয় বঙ্গবন্ধুরা দলীয় তাকবীর। কথা বলেন, দলীয় তাকবীর, এতে কোনো সওয়াব নাই। আমরা যে তাকবীর বলবো, এই তাকবীরটা বলা মাত্র আল্লাহর আকাশ জমিন মুখরিত হয়ে আল্লাহর প্রশংসায় ফেরেশতারা শুকরিয়া আদায় করতে থাকে। আর ইবলিস শয়তান তাকবীরের ধ্বনি শোনা মাত্র আজান যখন যায় তখন কুকুর ডাকে। হাদিসে আছে কুকুরের পাছায় শয়তান প্রবেশ করে। শয়তান যখন শোনে ইসলাম বিজয় হয়ে গেছে, শয়তান পাসপোর্টের তামিনে যায়, পাসপোর্ট করে বিদেশে যায়। এরাম শয়তান গ্রামে আছে না নাই? ওরা জানে এই দিন তো চিরদিন থাকবে না। দিন পাল্টালে আমরা যে অপরাধ করেছি একটাও আমাদের রেহাই দেবে না। প্রথম চান্সে কোরআনের মাহফিল বন্ধ করেছি, গ্রামগঞ্জে হুজুরদেরকে ধরে তাড়ায়া তাড়ায়া বেড়াইছি। কথা বলেন, কথা বলেন। তালিকায় নাম দিয়েছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। এর একটা অ্যাকশান তো তারা সময় পালে ঝাড়বে। অথচ এই তাকবীরের ধ্বনি শুনে শুধু পাসপোর্ট আর পাসপোর্ট আর পাসপোর্ট, তাদের পাপ এত পরিমাণ পড়ে গিয়েছে, দেশের মাটিতে তাদের আর জায়গা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আনুগত্য করো আল্লাহ, এরপর রাসূলের, ওয়াউলির আমরের নেতাদের আনুগত্য করো, যারা তোমাদের নিজেদের বিনিময়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের বদরের প্রান্তরে গুলিবর্ষণ হচ্ছে, তীরবর্ষণ হচ্ছে, নেতা সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আমি সহ্য করতে পারবো না, আমার সাহাবীরা আমার সামনে তীর বর্ষাচ্ছে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বাঁশের আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বাঁশের আঘাতে কত সাহাবারা হারালো প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মাত, উম্মাতের করিলাম কি? আমরা যে তার আদরের উম্মাত, উম্মাতের করিলাম কি? ধৈরে ধৈরে সব জেলখানায় ঢোকাইছি। এমন নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। নেতা এখন দিল্লিতে, তুমি কেন বাংলায়? নেতা এখন কবরে, তুমি কেন ডেঙ্গায়? পিছনের ভাবনা কি তোমার ছিল না যে সকাল হয়েছে রাত্রে আসবে? এই ভাবনা চিন্তা করে রাজনীতি একমাত্র কোরআন প্রেমিকরাই করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তীর বাঁশের আঘাত থেকে নবীজিকে সাহাবীরা বাঁচাইছেন, আমার আল্লাহ বাঁচাইছেন, বলেন সুবহানাল্লাহ। ৭২টা তীর খেয়েছে কিন্তু নবীজির গায়ে একটা তীর লাগতে দেয় নাই। গ্রামে খবর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পরে এখন 12 বছর বয়স, তার 13 বছর হয়ে গেল। এই মুহাম্মদকে যারা দেখে তারা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা মুহাম্মাদের আদর্শ দেখে মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আল্লাহর রাসূলের ভিতরে যে আদর্শ, ওই আদর্শ যদি তোমরা মানতে পারো তোমাদের জীবন আদর্শটা ধন্য হয়ে যাবে। আরবের এক এক গলি ওরা চিন্তা করলো যে এ দল তো ছিল না, এই মৌলবাদ কোথার থেকে আসলো? সব নবী নবী করে, সব কালেমা কালেমা করে। এই চিন্তায় কাফের গোষ্ঠীর মাথাটা সব বেগড়ে যাচ্ছে, টেনশন করতেছে। এখনো দেখবেন তারা টেনশনে আছে। যদি এই কোরআন যায়, সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ বলেন। তারা যাকাত আদায় করবে, সুবহানাল্লাহ বলবেন না? কি আদায় করবে? যাকাত আদায় করবে। গান বাজনা হবে না। এক সময় জারি গান হতো গ্রামে গ্রামে। আমরা হুজুরকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? তারা সংসদে আমাদের বিরুদ্ধে কথা বলে না? একজন বলতেছে, সবার আগে চিন্তা করলো শেখ হাসিনা সরকার, যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার। আছে না? এখন গ্রেপ্তার হয়ে গেছে। ক্ষমতা পেয়ে টেবিল বলে আর পরে বুখারী শরীফ, মুসলিম শরীফ সব আমার মুখস্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম কি বুখারী শরীফের আয়াত না সূরা কাফিরুনের আয়াত? মিথ্যা বলতে বলতে আল্লাহ পাক তার জবান খুলে জাতির সামনে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারা এত পর্যন্ত আমানত খেয়ানত করেছে, বাধ্য হয়ে জীবন বাঁচাবার জন্য, প্লেনে উঠে পালাবার জন্য লেজ গঠায় দূর হয়ে চলেছে বাংলার জমিন থেকে। তাড়ানো লাগে নাই। ওরা যে কৌশল অবলম্বন করেছিল, ওরা যদি এইবার ক্ষমতা আসতে পারত, এদেশের মানচিত্র করে খেয়ে ইসলামী সমাজের উপরে তারা এমন ভাবে আঘাত করত, ইসলামী সুর পাল্টে যেত। কিন্তু আল্লাহর কৌশল, আল্লাহর মাঠ, দুনিয়ার বাইরে। বারবার বলতো খেলা হবে, পালাবো না। ফখরুল সাহেব একটু জায়গা দিবেন, ওই মালের আর খুঁজ পাওয়া যায় না। এ জাতি তোমার একটু দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? খুব তো বক করতে। এখন কোথায় গিয়েছে তোমার ভূমিকা, তোমার প্রশাসন, তোমার এসপি, তোমার মন্ত্রণালয়? কাউকে খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআন লাউহে মাহফুজ থেকে জমিনে এসেছে। এই কোরআন যেদিন পার্লামেন্টে ঢুকবে,
গোটা বাংলাদেশ জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ। মানুষ দেখবে যে এ কোরআনের বিচার এমন, কোরআনের বিচার এমন, আমি যাইতে না যাইতে আমার খালাস হয়ে গেছে, আমি অপরাধী না। সুবহানাল্লাহ বলেন। আমি হয়রানি হব না, আমি কষ্ট নেব না। চোরের বিচার হবে, আর চোরের যদি বিচার হয়, একটা এমপি একটা মন্ত্রীর হাত থাকবে থাকবে। আমার রসুল কি কখনো আব্দুল্লাহর যে বাম স্থানটা মুখ দিয়েছেন, তিনি ইনসাফ কায়েম করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ইনসাফ যদি কায়েম করতে হয়, একমাত্র পার্লামেন্টে কোরআনের প্রতীককে প্রবেশ করাতে হবে 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 হবে। কথা বলেন ঠিক কিনা? এই 16 বছর আগে এখান থেকে 2023 সালে এই কালীগঞ্জের জমিনে সার্কেস খেলা হয়েছে, গোটা কালীগঞ্জকে শাসন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা শাসন করেছে 20 টাকার টিকিটে। বৌদির মুখে হাসি, বৌদির টিকিট রং আকাশি, বৌদির মুখে হাসি। ও বৌদি, যদি বেঁচে যায় 4 জোড়া সোনার দুল। বৌদি চিন্তা না করে বাড়ি ছাগল বেচেছে, গরু বেচে সমিতির টাকা তুলেছে। দুপুর বেলা দাদা বাড়ি এসে বৌদির মাথায় কুরুলের আঘাতের বাড়ি মেরে বৌদির কাজ করে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সার্কেস কি ইসলামে আছে? এই জুয়া ব্যবসা কি আছে? তাহলে মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়ে জুয়ার আড্ডাটা তারা মেতে দিয়েছে। কোনো প্রশাসন সেখানে বাধা দেয় নাই। যুবতী, নারী, পুরুষ একত্রিত হয়ে জেনার মাথায় শুধু মেতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরাই গান গায়, বৌদি দিগো আমার আইবুড়ো জৈবন ঢেকলো না। কথা বলেন, কথা বলেন। আর খুঁজে আর পাই না। ওরা বারবার বলে, বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মনে বড়ে জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারা এইগুলো বলে, আমাদের উঁচু করে না, আমাদের কবর দিয়ে দেয়। কথা বলেন, কবর দিয়ে দেয় না উঁচু করে? এইগুলো তো বাস্তবায়ন কথা। আজান হচ্ছে, কিন্তু তাদের ওখানে পুজো পার্বণ, তাদের যে নর্তকী, তাদের যে জুয়া 20 টাকার টিকিটে যদি 10 লক্ষ টাকার পুরস্কার দেয়, সেখানে 1 কোটি টাকা হাতায় নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শাসন করে দিয়ে গিয়েছে 16টি বছর। অর্থ ঘাটতি, আমাদের লাঞ্ছিত, দুঃখ, বেদনা, কষ্ট আমরা বুঝতে পারি নাই। আমরা জুয়ায় মেতেছি। হুজুর, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, গায়রি হুজুর সব ওখানে চলে গিয়েছে। আবার মাঝে মাঝে গান গাই, একটা বরকা পরামে পাগল কইরাছে, একটা বরকা পরামে পাগল কইরাছে। ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আবার আলতা রাঙা পাই, আবার নুপুর ভরেছে। বরখা পরা মেয়ে পাগল করেছে। আপনারা বলেন, কোন বরখা করা মেয়ে কোন মানুষকে পাগল করেছে? পাই নুপুর পরে। তাহলে এই যে গান গাইলো সেও দোজকি, যে শুনলো সেও বুকে বড় জ্বালারে পাঞ্জাবি আলা। সংসদে বলতেছে মাননীয় স্পিকার, এই মাহফিল যদি চলতে থাকে, গান বাজনা হবে না, পুতুল নাচ হবে না, যাত্রা পালা হবে না, তাতে দেশের যুবকদের মন মেজাজ বড়ই খারাপ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তোমরা বাজে কাজ থেকো না, বাজে কাজে লিপ্ত থেকো না, গান বাজনায় মেতে থেকো না। এরা সমাজের সবচেয়ে জঘন্য একটি কাজ। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষের দাওয়াত দিচ্ছেন, তোমরা গান বাজনায় মেথো না, পুতুল নাচে পাগল হও না, নাচানাচি করো না। এ কাজে আমার আল্লাহ খুশি হয় না। দাওয়াত দূর শুরু করতেছেন। এই জন্য আরবের নেতা মোহাম্মদ তো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এই কথা তারা বলে মৌলবাদ উৎখাত করতে হবে, মৌলবাদ তাড়াতে হবে। অথচ মৌলবাদের দিন দিন ঘেরান বাড়তেছে, আবু জেহেল তা খবর রাখে না।
তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করলে কি করতে হবে? সৎ কাজের আদেশ, প্রথম নামাজের পর জাকাত, নামাজের পরে খাবার ব্যবস্থা, জাকাত, এরপরে সৎ কাজ যখন চালু করে দেবে, মা বোনেরা যখন পর্দা করবে। অনেকে বলতেছে ইসলামী দল যদি ক্ষমতায় যায়, ঘরের থেকে টেনে হেঁচড়ে তাদের পর্দা পরানো হবে। আপনারা বলেন যে সময় মাহে রমজান আসে, কাউকে প্রশাসন গোলা ধাক্কা ধাক্কা দিতে দিতে কি গাছ ধরে রোজা রাখায়? একটা সাক্ষ্য আমার দিতে পারবেন? ঠিক তদ্রূপ ইসলামী সরকার যখন গঠন হবে, মুহাম্মাদের দল যখন ক্ষমতায় যাবে, মানুষ এমনি এমনি পর্দা পরে বাইর হবে। হিন্দুরা বলতেছে মৌলবাদের জ্বালায় আমরা এখনো দেশের মধ্যে ভালো আছি, আমরা পুজো করি আর মৌলবাদ এসে স্যালাইন পানিগুলো আমাদের খাওয়ায়। তাহলে জোর করে পর্দা পরানো হবে না। যে মানুষটা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, যে মানুষটা কোরআন পড়বে, সে নিজে অরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ বলেন। জালিয়াতের যুগে যেমন ছিল, তখন পর্দা এমনি এমনি পর্দা পরে নেবে, এমনি এমনি নবীর আদর্শ পরে নেবে, নদীর নীতিমালা পরে নেবে, আল্লাহর হুকুম নিজে নিজে পালন করে। আপনারা বলেন তো, এই শীতলপুর গ্রামে কোনো যুবক কি নাভির থেকে হাঁটু পর্যন্ত আগলা করে হাঁটে? 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 হাঁটে নাকি সভাপতি সাহেব? হাঁটে? হাঁটে না। ওরা জানে নাভির থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ। যুবকরা বুক খুলে হাঁটে। সুবহানাল্লাহ। কোনো মা কি পায়ের টাকনির নিচের থেকে গোটা শরীর কাউকে দেখেছেন নাকি? দেখা যায় না। তারা জানে এটা হচ্ছে আমার ইমানের অঙ্গ, এটা আমার শরীর। পুরুষকে দেখানো মানে এটা কবিরা গুনাহ। এই কথা যখন কানের ভিতরে যাবে, তখন তারা এমনি এমনি রোজা রাখবে, নামাজ আজান হলে যেমন নামাজ পড়ে, পর্দাটাও তাদের জন্য বাধ্যতামূলক খরচ হয়ে যাবে। তারা নিজে নিজে পর্দা পড়বে। ওই বামপন্থী আবু জেহেলের কথা শুনে কোনো কান আমাদের দেওয়া দরকার নাই। তাই মুহাম্মাদের সবচেয়ে ক্ষতি করেছে ওই নামধারী আলেমরা। ওরা বলতেছে ইসলাম যদি ক্ষমতায় যায়, মাজার একটাও রাখবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের কি ভয় করতেছে? ভয় করার দরকার নাই, ভয় করতে হবে আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল লিখেছে ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। সমস্যা ইসলাম কায়েম হয়ে গেল, ওদের হবে, ওদের মিলাদ বন্ধ হয়ে যাবে, দরগা বন্ধ হয়ে যাবে, শিরক এমনি এমনি বন্ধ হয়ে যাবে। মিলাদ মানে আমার টাকা দিয়ে যদি ইসলামের কাজ না হয়, আমার টাকা দিয়ে যদি হসপিটাল দুঃখিনী মানুষ যদি না খায়, আমার টাকা দিয়ে রাস্তার পাগল যদি না খায়, আমার ইনকামের টাকা দিয়ে সমাজের গরিব মানুষ যদি না পায়, তাহলে আমার টাকা মাজারে দিয়ে ওই মোরা মানুষের ওপরে দিয়ে আমার কি লাভ? আমি কি রাজনীতি করতেছি? ডাইরেক্ট কোরআনের ভাষায় কথা বলতে হবে, কারণ আমার তো এখানে আরও থাকতে হবে। আমার পরে যে হুজুর আসতেছে ও কারোর গণবে না, ও অটোমেটিক বারুদ জ্বালাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার তো এখানে থাকতে হবে, এটা তালে গলে মিল তাল দিয়ে আমার চলতে হবে। এদিকেও যা, ওদিকেও তা, জাল যাবো যা, তা যাবো তা, যা তা শুরু হয়ে যাবে। কারণ আমি রাজনীতি করব না, ও ধারেও যাব না, আমি যাব কোরআনের কাছে। লস হবে কাদের? ইন্না লা তুশরিক বিল্লাহ, যারা শিরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ বলেন। ওরা গান ধরেছে, ওরা গান ধরেছে। কি গান?
ন্যাংটা হয়ে জিকির কর, ন্যাংটা হয়ে জিকির কর, ন্যাংটা হয়ে জিকির কর, ন্যাংটা হয়ে জিকির কর। জিকির করতে করতে উঠে গেছে স্টেজের মাথায়। আচ্ছা, এইরাম জিকির তো এলাকায় দেখা যায় না কোনো মসজিদে? কেউ ভুল করে মান্দার কাছে ওঠে না? ওঠে? মান্দার কাছে ওঠে? কেউ বাউলা গাছ ওঠে না? যত কঠিন সব ওই স্টেজের মাথায়। আইসি ন্যাংটা যাইব ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। আচ্ছা, এই শুনলে ভালো লাগবে না কার? বাড়ির খাসি ছাগল খুলিতে দিয়ে আসবে না স্বামীর মাথায় কুরুল মেরে? যে সুর শুনে স্বামী সে তুমি আয় করো তো জাকাত দেবা না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সুর যারা শুনবে, একটা দেওয়ান বাগির মধ্যে একটা কষণ উঠবে, একটা আনন্দ লাগবে, তারা হুশ হারা হয়ে যাবে। কি হারা হয়ে যাবে? তারা হুশ হারা হয়ে যাবে। তাহলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে গাছের তলায় কি শুরু করেছে, লোকজনেরা খাদ্য নিয়ে আসতেছে। এই যে তাবলিগ জামাত, এরা একটা দিনের কথা বলে, মসজিদে ফ্যান চালু করবে, লাইটে খাবে, আবার এত সুন্দর রান্না করবে, এলাকার চাষি আম্মারা সব ফেল হয়ে যাবে, কোনোদিন একটা বকা দেবে না। তারা বলবে ফাজকুরুনি আযকুরুকুম, শুধু খাও, আল্লাহ শুকরিয়া আদায় করো। আর মুহাম্মদ যখন মানা করেছে, মুহাম্মদ যখন নিষেধ করেছে, মুহাম্মদ যখন নিষেধ করেছে, তখন মুহাম্মদকে বলা হয়েছে পাগল, ওর মাথা খারাপ, ওই কোরআনের কথা শুনবা না, ওই কোরআনের পক্ষে তুমি চলবে না।